মানুষের দুনিয়ার বাকচিত্ত ও ধন সম্পদের ঐশ্বর্য এবং নারীসহ আকর্ষণীয় বস্তুর মোহের বর্ণনার পর জান্নাতের সুখ শান্তি ও নিয়ামতের বর্ণনা করেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে জান্নাতের এবং জান্নাতবাসীদের নিয়ামত, পারস্পরিক সাক্ষাৎ এবং জান্নাতীদের জীবনচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুমিন বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে। জান্নাতে যেমন জীবনযাপন করার ইচ্ছা পোষণ করবে, তাদের জীবনাচার তেমনই হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাদিস পাকে জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক, দেখা সাক্ষাৎ ও জীবনাচার সম্পর্কে বিভিন্ন বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন হাদিসে। হযরত শফি ইবনে মানে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, জান্নাতের নিয়ামতের মধ্যে এটি একটি নিয়ামত যে জান্নাতবাসীগণ পরস্পর উট ও ঘোড়ার ওপর আরোহণ করে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। বিশেষ করে জুমার দিন লাগাম ও জিন সহ ঘোড়া হাজির করা হবে, আর এই ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না। জান্নাতবাসীরা এসব ঘোড়ার ওপর আরোহণ করে আল্লাহর ইচ্ছায় যেখানে মন চায় সেখানে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, জান্নাতের একটি বিশাল গাছ রয়েছে যার উপরে অংশ থেকে জান্নাতীদের পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে সোনার ধূসর রঙের ঘোড়া বের হবে। আর ঘোড়াগুলোর লাগাম ও জিন হবে ইয়াকুত ও মুক্তার। এই ঘোড়াগুলোর থাকবে ডানা। এই ডানাগুলো ততদূর পর্যন্ত বিস্তৃত হবে যতদূর দৃষ্টি যায়। এই ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না। আল্লাহর নেককার বান্দাগণ এই ঘোড়াগুলোতে আরোহণ করবে এবং জান্নাতীরা যেখানে যেতে চাইবে সেখানে উড়ে যাবেন। হযরত রাবিয়া হাসরি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, আমাকে স্বপ্নে বলা হয়েছে একজন নেতৃস্থায়ী ব্যক্তি একটি বিশাল বাড়ি নির্মাণ করেছেন। অতঃপর সে বাড়িতে দস্তরখান বিছিয়ে দিয়েছেন আর লোকজনকে একত্রিত করার জন্য একজন ঘোষক নিয়োগ দেন। সে ঘোষকের আহ্বানে যারা সাড়া দিয়ে দস্তরখানায় খাবার গ্রহণ করছেন, সে মহান ব্যক্তি তার অংশগ্রহণকারীদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। পক্ষান্তরে যারা এ দাওয়াতে কবুল করেননি এবং সে ঘরে আসেনি, খাবার গ্রহণ করেনি, সে ব্যক্তির প্রতি বাড়ির মালিক নারাজ হয়ে যায়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বর্ণনা করেন, বাড়ির মালিক হলেন স্বয়ং আল্লাহ তাআলা, আর সে ঘোষক হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। বাড়ির দস্তরখান হলো আল্লাহ তাআলার ঘোষিত চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, জান্নাত তোমাদের কারোর জুতোর ফিতার চেয়েও বেশি কাছে এবং জাহান্নামও এমনই। এই হাদিসের মাধ্যমে প্রমাণিত যে জান্নাত ও জাহান্নাম মানুষের পায়ে হেঁটে চলার রাস্তার মতন খুবই কাছেই। কারণ আল্লাহর সন্তোষী লাভ করার উদ্দেশ্যে মানুষ এমন কোনো ভালো আমল করল এবং সে এর মাধ্যমে ধারণাও করেনি যে তাকে কোথায় পৌঁছাবে, কিন্তু দেখা গেল এই আমল তাকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছে দিল। সুবহানাল্লাহ। আর কোনো সময় এমন একটি অপরাধ করল যার প্রতি সে দৃষ্টিও দেয়নি, অথচ তা এমন গুরুতর ছিল যে এই অপরাধ আল্লাহর অসন্তুষ্টির কারণ হলো। ফলে এই অপরাধের কারণেই সে জাহান্নামের এত এত বছরের দূরত্বে নিক্ষিপ্ত হলো, অথচ সে জানেও না। প্রকৃত ইসলামের আলোকে সৎ উদ্দেশ্যে এবং সৎ কাজের মাধ্যমে জান্নাত লাভ করা খুব সহজ। একইভাবে পাপ অনুসরণের মাধ্যমে জাহান্নামের আগুনে প্রবেশ করাও একেবারেই সহজ। তাই সৎ কাজের ক্ষুদ্রতম অংশকে তুচ্ছ মনে করা উচিত নয়, কারণ মানুষ তা জানে না যে তার কোন ভালো কাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন।